মর্যাদা দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হতে পারে না, একমাত্র মার খেদমতের বরকতে আমার আল্লাহ এমন ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ এত সম্মান দিয়েছে। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই, পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মানুষরা ওয়াইসুল করনীকে চিনে না। ঠিক না? মুমিন মুসলমান, মাতা পিতা এমন সম্পদ, যাদের ঘরে মাতা পিতা নাই, যাদের ঘরে মা দুঃখিনী নাই, সে বুঝে মাতা পিতার কদর। ঠিক না বেঠি? এই মাতা পিতার খেদমত যারা অন্তর দিয়ে করবে, এই মাতা পিতার খেদমত যারা ঠিক মতে অন্তর খালেস দিনে করবে, আল্লাহ তাআলা তাদেরকে বড় আলেম বানায়া দিবে। ঠিক। এই যে আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি শামসুল হক কাসেমী, আমার বাবার মুখ থেকে শুনছি, হুজুর যখন আলীনগর মাদ্রাসার মধ্যে পড়তেন, মাদ্রাসার কাজ শেষ করে আইসা মা ডেক মাজা দিতেন। সুবহানাল্লাহ করনা। মা ডেক মাসত, সংসারের এমন কোন কাজ নাই যে কাজ হুজুর করছে না। আর মা এমন দোয়া হুজুরের জন্য করছে, এই মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত আলেম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে করনা। হে মুমিন মুসলমান, আল্লামা মুফতি শামসুল হক কাসেমীর মর্যাদা এত উপরে কেড়ে দিয়েছে, আমি আপনি যদি হিংসা করি কোনো কাজ হবে না। ঠিক কিনা? আল্লাহ তার মর্যাদা এত বড় উপরে নিয়েছে কেন? একমাত্র মাতা পিতার খেদমতের বরকত। মার জন্য এত খেদমত করেছে, মাকে এত লালন পালন করেছে। আমরা যারা বাড়ির কাছে আছি, আমরা নিজ চোখে দেখেছি এই মার জন্য হুজুর কি করেছে। আল্লাহ তাআলা মার বরকতে উস্তাদে মুহতারামকে জগৎ বিখ্যাত আলেম বানায়া দিছে। ঠিক নি কথা না? আজকে যদি আমি আপনি এই মার খেদমত অন্তর দিয়া করি, আল্লাহ আমাকেও আপনাকে দামি বানায় দিবেন। অনেকে তো আমাদের মধ্যে আসি মা বাপরে করি সম্পদের লোভে। ঠিক না বেঠি? হাওয়াই হেডটানি দল করতারি, হাওয়াই বাড়িটানি দল করতারি, ছোট ভাইয়ের দিকে যখন আমি বেশি মাল পাই। ঠিক না বেঠি? এই জাতীয় খেদমত করলে কোনো কাজে আসবে না। তুমি মনে প্রাণে নিঃস্বার্থ ভাবে মার খেদমত করে দেখো, আল্লাহ তোমাকে জগতের বাদশা বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেছে, সুলাইমান অমুক সমুদ্রের পারে যাও, আমি আল্লাহ তোমাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেব দানব লইয়া গেছে, জিন লইয়া গিয়া দেখে আশ্চর্য জিনিস বলতে তো কুস্তা নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আরে আল্লাহ যে দাওয়াত দিয়ে আনছে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমারে দেখায়। সুবহানাল্লাহ জোরে কর। তখন একটা জিন্নে বললেন, তুমি সমুদ্রের মধ্যে ডুব দাও। ডুব দিছে, সমুদ্রের তলটা এত গভীর, সমুদ্রের 3 ভাগের 1 ভাগ দিয়ে আওয়াজ যেতে পারে না। উঠে গেছে, হুজুর আমার পক্ষে আওয়াজ আসা সম্ভব না। দ্বিতীয়টার বলছে তুমি ডুব দাও, এ ডুব দিয়া 3 ভাগের 2 ভাগ গেছে। তৃতীয়টা সবচেয়ে শক্তিশালী এই জিন, এমন ডুব দিছে, যাইতে 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 সমুদ্রের তল ঘেঁষে গিয়া দেখে একটা গম্বুজ। সুবহানাল্লাহ করছে। গম্বুজটা এমন সুন্দর গম্বুজ, দরজা জ্বালানা কিচ্ছু নাই, ইয়াকুত জাবার জাদ্দে তৈরি এত সুন্দর দরজা জ্বালানা, সব কিছু খোলা। এই গম্বুজের ভিতরে এক আল্লাহর যুবক নামাজে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে এই গম্বুজ নিয়া এরকম ভাবে যখন উঠছে, হুজুর দেখেন আল্লাহ তাআলা আপনাকে কত অবাক আশ্চর্য জিনিস দেখাইছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর একে একে বলে, যুবক এত বড় সমুদ্র, এত বড় দেশের মধ্যে এত সুন্দর একটা গম্বুজের মধ্যে বসে তুমি কিভাবে আল্লাহর ইবাদত করো, আমার তো বুঝে আসতেছে না। এমন মর্যাদা, এত সম্মান তুমি কিভাবে কামাই করছো আমি জানতে চাই। যুবক ডেকে ডেকে বলে, সুলাইমান, ও পয়গম্বর সুলাইমান,
আমার আল্লাহ এত মর্যাদা কিভাবে দিছে জাননি? ও সুলাইমান, আমার বাবা ছিল ল্যাংড়া পুঙ্গ, আমি আমার বাবার খেদমত করেছি। আর আমার মা ছিল অন্ধ, আমি আমার মার খেদমত একদিন নয়, 2 দিন নয়, একাধারে 70 বছর মার খেদমত করেছি। আমার বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই সন্তান আমার খেদমত করেছে, আল্লাহ এমন একটা জায়গার মধ্যে তাকে ইবাদত করার শক্তি দিও, যেই জায়গার মধ্যে মানুষ যেন না যা, শয়তানও যেন না যাইতে পারে। আমার মা আমার জন্য দোয়া করেছে, প্রভু আমার এই সন্তান একদিন নয়, 2 দিন নয়, একাধারে 70 বছর আমার এহসান করেছে, আমার খেদমত করেছে, আল্লাহ আমি চাই আমার মা আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দিবা। বাবা দোয়া করছে এমন জায়গার মধ্যে ইবাদত করবে যে জায়গার মধ্যে যেন শয়তানও না যেতে পারে। আর মা দোয়া করে গেছে সন্তানের হায়াত বাড়ায়া দেওয়ার জন্য। ও সুলাইমান পয়গম্বর, আমার মা বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, এই সমুদ্রে